সকাল সকাল স্নান করে আজকে রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। হ্যাঁ, অনেক লেটেই ভিডিওটা দিচ্ছি, যেহেতু আমার অনেক দিন যাবৎ খুব শরীরটা খারাপ, তো ভিডিও এডিটিং করাই হয়নি। তো এখন সকাল নানে করে 4:30 কি 4:45 মতো বাজে। তো আমরা এখন স্নানের পর সব রেডি হয়েছি। আমি এখানে রেডি পুরো বলতে গেলে অলমোস্ট। এদিকে বোন শাড়ি পরছে আর ভাই মাথার চুলগুলোকে পেঁচিয়ে ধরে বসে আছে। তো ও যেহেতু একা একা শাড়ি পরতে পারে না, তো মা ওই জন্য সবাইকে শাড়ি পরিয়ে দিচ্ছে। তো এখন আমরা রেডি হয়ে যাবো মন্দিরে পুজো দিতে। আর আমার মেয়ে ঘুমাচ্ছিল, ওকে কাছে ঘুম থেকে তুলেছে, যার জন্য নাক মুখের এই অবস্থা। তো এখানে এই যে আমার মা রেডি হয়ে গেছে, আমাদের টোটোও রেডি, আর এইদিকে আমার বোনও রেডি। তো এখন সবাই মিলে যাব। টোটোর ড্রাইভার মানে আমার বাবা এখনও আসেনি, তো এখানে বাবা চলে এসছে। তো এদিকে দেখো আমার বোন, ছোটো বোন আর মা বসেছে এক সাইডে, আর এই সাইডে হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা কাকি গেছে, কাকির মেয়ে, আমি আর আমার মাম্মাম ভাই বাবার পাশে সামনে বসেছে। তো টোটোটা যেহেতু ছোটো, এতগুলো লোক ধরেছে, এটাই অনেক। তো সকালবেলা যাচ্ছিলাম যখন, আকাশটা দেখো কী ভালো লাগছিলো, মনে হচ্ছে পুজো আসছে পুজো আসছে ওরকম। মানে খুব জোর হলে 4:45 বাজবে, কিন্তু দেখো এত রোদের তাপ, মনে হচ্ছে কত সকাল হয়ে গেছে। তো আকাশটা এত সুন্দর লাগছিলো যাওয়ার সময় দেখতে। তো আমার বোন বারবার করে বলছে, দিদি দেখ আকাশটার দিকে তাকা, কত ভালো লাগছে দেখতে। আর এটা হচ্ছে আমাদের ডিবিসি। তো দেখা একদমই জল নেই এখন। তো আমরা মন্দিরে চলে এসেছি পুজোতে। এসে তো দেখছি প্রচুর ভিড়। ভেবেছিলাম যে ভোরবেলার দিকে ফাঁকা থাকবে, কিন্তু এসে দেখছি প্রচুর ভিড়। তো কোন দোকান থেকে এখন ডালি নেওয়া যায় সেটাই ভাবছি। তো ভাবছি এই দোকানটা দিয়েই নেব। তো এখানে ঢুকে পড়েছি ডালি নেওয়ার জন্য। এখানেও প্রচুর ভিড় ছিল। তো ডালি নিয়ে আমরা এখন মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা করছি। আর ভিতরে ঢুকে দেখছি ওরে ভিড় কাকে বলে। তো এখানে আমার মেয়ে, বোন, অন্যরা সব রয়েছে। আর এখানে মা কাকি দাঁড়িয়ে আছে, আর ভাই আর এই কাকির মেয়ে গেছে চাল দিতে। তো এখানে কিছু চাল নিয়ে এসেছিলাম দেবো বলে, যারা থাকে বয়স্ক লোক তাদের দেবো ভাবছিলাম। কিন্তু এত মন্দিরে ওই সাইডটা ভিড় যে ওদিক থেকে যে বেরোবো তা পারছিলাম না। ওই দেখো দেখতে পাচ্ছ আমার ভাইকে আর ওই বোনটাকে। তো ওরা এখন ওখানে চাল দিচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আর বলতে গেলে সত্যি কথা, আমার এই সর্বমঙ্গলা মন্দির আমাদের এইখানের জায়গাটা আমার এত ভালো লাগে, মানে কি বলবো। তো আমার মেয়ে যেহেতু অনেক ভোরে ওকে তুলে নিয়ে এসছে, অত সকালে ও ওঠে না। তো খিদে পেয়ে গেছে, একটু কান্নাকাটি করছিলো খাওয়ার জন্য। ওর জন্য খাবার আমি নিয়ে এসেছি ব্যাগে করে। তো বললাম যে মন্দিরের বাইরে যাই, তারপর তোমাকে খাবার দেবো। তো এখানে আমরা বাড়ি চলে এসেছি, মা চলে গেছে কাজে। আর এখানে যে বোনটা দেখলে গেছিলো, ওদের বাড়িতে খরগোশটা আছে। তো আমরা সব একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু অনেক সকালে উঠেছি। তো এই খরগোশটাকে নিয়ে এসেছিলো, তো সেটা নিয়েই আমার বোন আর আমার মেয়ে খেলাধুলা করছিলো। কী করছিল যে ওকে নিয়ে, মানে পাগলের মতো ওকে নাচাচ্ছে, গায়ে শোয়াচ্ছে, মানে কি বলবো। তো মা যেহেতু কাজে গেছে, তো এখন লুচি করতে হবে সকালের জন্য। সবাই মিলে ছাতুর শরবত খেয়েছিলাম। তো মা তো কাজে চলে গেছে, তো আমার উপর দায়িত্ব দিয়ে গেছে করার জন্য সব কিছু। তো এখানে লুচি আমি এরকম ময়দা মেখে রেখেছি। আর এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো, কুমড়ো কেটেছি। এখানে কাঁচা ছোলা দেবো কুমড়োর তরকারিতে, কাঁচা ছোলা মশলা সব করা রয়েছে। আর এখানে তোমার একটু বেগুন ভাজবো। তো আমার মতো কে কে লুচি দিয়ে বেগুন ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। আর এইখানে তোমার এই গামলার মধ্যে রয়েছে হচ্ছে তোমার আলু অনেক ছোটো ছোটো কেটে রেখেছে, এটা কুমড়োতেও দেবো প্লাস ডালেও দেবো। আর এখানে সব নিরামিষ সব কিছু রাখা রয়েছে। আর এখানে রান্না করছে আমার মেয়ের খাবার, ও তো আর লুচি খেয়ে থাকবে না, ওর জন্য তো খাবার রান্না করতে হবে। তো আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ। তো এই হচ্ছে রান্নার প্রসেস। আর এখানে আমরা সব ভাই বোনরা মিলে এখন একটু গল্প করতে ব্যস্ত। তো এখানে আমার মেয়ে মানে পড়ে গিয়ে একটু লেগে গেছে, তো যার জন্য খুব কান্নাকাটি করছিল। আর এখানে মানে কি বলবো, আমরা সব গল্প করছি, আর ও তো কেঁদেই যাচ্ছে, কিছুতেই কান্না থামাচ্ছে না। তো ভাই ওই জন্য সবাই মিলে একটু রাগাচ্ছিলাম, ওকে একটু কেলাকুতু দিচ্ছিলাম যাতে ও একটু চুপ করে। তো এখানে মেয়েকে সামলে ওকে খাওয়া দাওয়া খাইয়ে স্নান করিয়ে এখানে চলে এসেছে এখন রান্নার জোগাড় করতে। তো আজকে কাঠের জালেই রান্না করছি। তো এখানে আমার ছোলার ডালটা রান্না হচ্ছে। তো ছোলার ডালটা অলমোস্ট হয়ে এসেছে, জল দিয়ে এখন সেদ্ধ হতে। আর আমার চেহারাটা দেখছো কতটা খারাপ হয়ে গেছে, আমার শরীরটা খুবই খারাপ মানে। আর এখানে আমি নারকেল ভেজেছিলাম, আর আমার ছোটো বোনটা এসে বলছে আমাকে দুটো দিয়ে দিদি। তো নারকেল ভেজেছি, ওই অর্ধেক বলতে গেলে খেয়ে নিয়েছে তখন। আর এই যে আমাদের দুপুরের খাবার, লুচি, ছোলার ডাল, কুমড়ো আলুর তরকারি, আর লুচি মানে বেগুন ভাজা, সরি। তো এখানে মা এখন রেডি হচ্ছে বিকেলবেলা। তো আমার ভাই মানে আমার মামার ছেলে নার্সিংহোমে ভর্তি, ওর অপারেশন হবে। তো যার জন্য এখানে মা রেডি হচ্ছে। আর এখানে আমার বাবা চলে এসেছে, বাবা আর মা যাবে। আমিও ভেবেছিলাম যাবো, কিন্তু আমার মাথাটা এত যন্ত্রণা করছে, তো আমি যার জন্য আর গেলাম না, ওনারাই গেছে। আর এখানে সন্ধ্যাবেলা আমার বোন সবাইকে পড়াচ্ছিলো, যা পড়তে আসে ওর কাছে যারা। তো এখানে আমার মেয়েরা সবাইকে মারছে বসে বসে। আমি তোমাকে বেঁধে ওই ওই রাস্তায় পৌঁছে দিয়েছিলাম। ও মা এরকম নাচতে দেখি দাও তো, এরকম না লজ্জা নেই। এটা কি
যা তোর উপর রাগ করেছে। রাগ করেছো? ওর মাথা কি করো? ওর ভুলে যাবে। যাই এখান থেকে। কি করো লাগাইতে তখন থেকে। এই ছোট ফোনটা দে, বাবা ছোট ফোনটা কই? আমি কাজে। তুমি কাজে। বল আমাকে নিতে এসো, মেলায় যাবো। বল আমি ধরে দিচ্ছি ফোন। আমি বাইতে। তুমি কি করো? গলির মধ্যে আছে যাচ্ছি। টাকা আমি ফোন দিচ্ছে, জানলা দিয়ে তাকাবে। ওই জানলায় যা তো, এমনি জানলায় যা, তাকাবে কি করে? বল বেশি কথা বলিস না, আমাদের মাঝখানে ঢুকবি না। আমার মাঝখানে ঢুকলে আমার খাওয়া যেতে যাবে। গেছি আমি একবারে। পড়ে যাবে কিন্তু গামছা বেজে। তোর গামছা খোল, বউ। এই গামছা খোল। বল অসভ্য, আমার গামছা খুলে নিল। বল অসভ্য। তোর বর্ষা এ পড়েছে। তোর বরকে বল, বল জানো আমাদের পাড়ায় একটা অসভ্য মেয়ে আছে। ঢুকে যাচ্ছে আমার খাটের তলায় ঢুকে আছে? বল আমার মাসি খাটের তলায় ঢুকে গেছে, বলে দে। তুই জানিস আমাদের এখানে অনেক ঢুকে। বাইতে কাজ করছে। সব কাজ তোরে দিয়ে বল করায়। আগে আর লুচি মা তো কর- বসে এই মনি বল। যা থাক সামনে। গান খেলা আমি বাইতে ফোন করি। বেশ করেছিস। এ মনি বল আগে লুচি করেছিস। হ্যাঁ আমি সোচুরি পারি। তোর বর এসেছিল হার্ট অ্যাটাক করে মরেই যাবে বলে তুই একটু থেকে আমার বল আমি শ্বশুর বাড়ি। তুই এগুলো কোথাতে শিখছিস? এই বল আজকে আমি লুচি করেছি। আমি আনজে লুচি করেছি, খাবে তুমি? বাড়িতে তিন শহর দিল। দাদু আসেনি? মনি গামছা। হ্যাঁ কালি বসেন অপবাদী। তো এখানে দেখলাম আমার দিদা এসছে, মানে আমার মায়ের কাকি এসছে, তো ওনার সাথে গল্প হচ্ছে। আর বাবা সন্ধ্যেবেলা স্প্রাইটটা নিয়ে এসেছিলো, তো ওটা একটু খেলাম সবাই মিলে ভাগ করে। আর এখানে রাত হয়ে গেছে, এখানে বাবা আর মা মিলে রান্নার মানে তোড়জোড় করছে। তো তরকারি সবই আছে, শুধুমাত্র লুচিটা নেই, তো লুচিটাই করছে বাবা আর মা মিলে। আর আমার মেয়েকে দেখলে আজকে কি পাকা পাকা কথা বলছিল, জানি না আজকে হঠাৎ কী হলো, সন্ধ্যেবেলায় গলায় গামছাটা নিয়ে মানে ওড়না নিয়েছে, নিয়ে ফোন নিয়ে এরকম কথা বলতে শুরু করে দিয়েছে। আমরা তো শুনে পুরো অবাক, আমি ভাবতে পারিনি যে এই ভিডিওটা আমি করব। তো যার জন্য ওরকম পাকা পাকা কথা বলছিল বলে ভিডিওটা আমি ক্লিপ করে রেখেছিলাম। তো কোথা থেকে এগুলো শিখেছে আমি নিজেও জানি না। তো আমাদের রান্নাবান্না চলতেই থাকবে আর গল্প গুজবও চলতে থাকবে। এখানে বাবা আমার সঙ্গে আড্ডা দিচ্ছি আর রান্না করছি, মানে আমি করছি না, বাবা আমার রান্না করছে আর আমি আড্ডা দিচ্ছি বাবা আমার সাথে। তো পোকায় রাতে আসবে, আমরা একসঙ্গে রাতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো আজকে মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়ে এসে খেয়াল রাখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবে। আর আগের ভিডিওতে অনেকজন অনেক কমেন্ট করেছো, আর একটা বৌদি বাড়িতে এসে পর্যন্ত বলে গেছে যে তোর ভিডিওটা আমার খুব ভালো লাগে, তো ভালো করে ভিডিও করবি। তো তাদের জন্য বলছি থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।